জি, নাইরাপা আপনি একটু বলেন যে বেশ কয়েকটা পয়েন্ট উনি কথা বলেছেন। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিবর্তন এবং আন্তরিকতার অভাব দেখছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মানে আইন শৃঙ্খলার আন্তরিকতার অভাব এবং সরকারের ব্যর্থতা এবং সরকারের নিরপেক্ষতা হারিয়েছে বলে আসলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। নির্বাচনকে নিয়ে সামনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা প্রশ্ন এসছে। আর ছাত্র সংসদের বিষয়টা আমরা পরে জিজ্ঞেস করবো, আমি আগে এটা উত্তর দেন। আচ্ছা, প্রথমেই বলি যে ভাই বলছেন আইন শৃঙ্খলার কথা, ঠিক আছে, আইন শৃঙ্খলার অবনতি কোনো সমস্যা নাই, সরকারের অবহেলা কোনো সমস্যা নাই, কিন্তু ভাই তো একটি রাজনৈতিক দলকে মেনটেন করেন। রাজনৈতিক দলের কি মানে তাদের কর্মীরা যদি কোনো কিছু করে তাহলে সেটা জবাবদিহিতা চাইতে হইতে পারে না? পারে তো। আমার ভাইয়ের দলের একজন ছাত্র নেতা, উনি যখন প্রথম আলো ভাঙা হলো তার আগে ঘোষণা দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে বলেছে উদিচি গুড়িয়ে দিতে হবে, তাই না? প্রথম আলো ভাঙতে হবে, এরকম অনেক কিছু বলেছে, ওপেনলি বলেছে। তখন আমি প্রশ্ন করতে চাই আমার ভাইকে, আইন শৃঙ্খলা সরকার তো পরে ঘরের বাইরে, ঘরের ভিতরে তারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। এবং এই কথাটাও আমি বলতে চাই যে ভাইদের দলে মানে এই মুহূর্তে ভাই আমাকে কি বলবেন জানেন, আমি উত্তর দিয়ে দিই। উনি বলবেন যে এটি তার ব্যক্তিগত মতামত। জামাতে ইসলামীর সমস্যাটা হচ্ছে যে আপনি যখনই জামাতে ইসলামীকে কিছু বলবেন তখন তারা বলবেন যে ওটা ওনার ব্যক্তিগত মতামত। তবে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথা বলতে চাই, জামাতে ইসলামী যে কথাটি টেলিভিশনে এসে বলে, একজন ব্যক্তি জামাতে ইসলামী যিনি করেন তিনি যে কথাটি বলেন, ছাত্র শিবিরের যে ছেলেটি যে কথাটি বলে, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। কারণ তাদের মানে কমান্ড এত স্ট্রং, তারা কিন্তু খুবই সংগঠিত। তারা কিন্তু ইচ্ছা হলো বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা কথা বলে দিতে পারে না, তাদের হাই কমান্ডের পারমিশন লাগে। তাহলে এই প্রশ্ন আমি ভাইকে করে গেলাম যে তাদের দলের যারা মবকে উস্কে দিচ্ছে, বা আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা শিক্ষকের চাকরি এখন বলবেন যে আওয়ামী লীগ করতো বা কিছু, কিন্তু সব কিছুর তো ধরেন আইন শৃঙ্খলা কথা যখন বলবো আইনকে তো আমাকে মানতে হবে, তাই না? ভাই একটি কথা বলেছেন যে তারেক রহমানকে এত সিকিউরিটি কেন দেওয়া হয়েছে। দেখেন, আগে টকশোতে এসে খালি প্রথম কথাই ছিল তারেক রহমান কবে দেশে আসবে, তাই না? এখন দেশে আসার পরে আবার কথা হচ্ছে যে ওনাকে কেন এত সিকিউরিটি দেওয়া হয়। এখন আপনি যদি তারেক রহমানকে আর অন্য কাউকে এই মুহূর্তে বাংলাদেশে যে পলিটিক্যাল সিচুয়েশন ছিল, উনি আসতে পারেননি বা যা কিছু, সিকিউরিটির বেলায় যখন কথা হবে তখন তো এটাই হবে। ভাই বলেছেন দেশি থ্রেট ছিল, এই ধরনের দাবি করা হয়েছিল। এখন এটা তো একটা এটা তো সরকারের একটা দায়িত্ব না? ধরেন আপনি যদি ভাবেন এই মুহূর্তে আমি যদি মনে করি যে এই টক শো থেকে বের হলে আমার জীবন হুমকির মুখে আছে, তাহলে এটা কি এই দেশের সরকারের দায়িত্ব না আমাকে সে সিকিউরিটি দেয়? সেটা আমি নাহরিনই হোক, সেটা তারেক রহমানই হোক, কোনো বড় কিছু না। ভাই কিন্তু আরেকটা কথা বললেন যে তারেক রহমানের সাথে সবাই যে দেখা করছে, ভাই মনে হয় ভুলে গেছেন উনাদের আমির যে দেখা করেছেন, এবং দেখা করেছেন এমন একটি সময় দেখা করেছেন যখন তার মা মারা গেছেন, এবং মানে মা এবং পুত্র, তাই না? আপনি তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, উনি যে বক্তব্যটা জানাজার সময় দিয়েছে, ওটা কিন্তু উনি কিন্তু কোনো পলিটিক্যাল কিছু ব্যবহার করেনি, ওটি কিন্তু উনি ভোট চাওয়ার একটা জায়গা হিসেবে ব্যবহার করতে পারতো। কিন্তু একজন সন্তানের তার মার মৃত্যুতে যা বলার দরকার উনি তাই বলেছেন। আমার ভাইয়ের দলের আমির যিনি যে দেখা করেছেন একটা মানে মাতৃশোকে কাতর একজনকে, তাকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখা উচিত ছিল। বের হয়ে যে জামাতের আমিরের বক্তব্যটি আপনি শুনেছেন, উনি কমপ্লিটলি ইলেকশন নিয়ে কথা বলেছেন, এবং এক ধরনের ফিশি, যেটাতে কিন্তু পরবর্তীতে খুব আলোচনা হচ্ছে কি যে জাতীয় সরকারের কথা বলে আসলো। তাহলে আমার ভাই এটি বলছেন যে উনাকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সবাই দেখা করছে, তাহলে উনার আমির কেন দেখা করতে গেছেন? এই প্রশ্নটা আমার কাছে। এটাও আমার ভাই কি বলবে জানেন? বলবেন যে আমরা জামাত অত্যন্ত সংবেদনশীল দল, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়। আর মানে স্টুডেন্ট রাজনীতির কথা আপনি যেটা বলেছেন সেটা আপনি আমাকে বলছেন, পরে প্রশ্ন করবেন। বলছিলেন তখন এইমাত্র আমাদের একটি ব্রেকিং নিউজ দেখছি আমরা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেই বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তারেক রহমান, তিনি দায়িত্ব পালন করবেন আজ থেকে, বা সেই পদে তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এটা আসলে আমাদের মাত্র ব্রেকিং নিউজ। বৈঠক শেষে তারা হয়তো ব্রিফিং করবেন, ডিটেইলসটা আমরা আরো জানতে পারবো। আপনি যেটা বলছিলেন, যেটা আমার প্রশ্ন ছিল, ছাত্র সংসদের নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফল ভাই বলছিলেন, আতিক ভাই, যে জাতীয় নির্বাচনে সেটার প্রভাব ফেলবে, এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সবাই যদি নিরপেক্ষ থাকে তাহলে ভোট তাদের পক্ষেই যাবে, তারা হয়তো ক্ষমতায় আসার কথা ভাবছেন। আপনি কি মনে করেন ছাত্র সংসদ নির্বাচন আসলে প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনে? এই উত্তরটা আমার ভাই দিয়ে দিয়েছেন। ভাই একটা কথাই বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং ছাত্র নির্বাচন আলাদা জিনিস, এটার ক্ষমতার রদবদলের কিছু না।
আমিও এটা বিশ্বাস করি, জাতীয় মানে সংসদ নির্বাচনের যে ফলাফল হবে সেটাকে আপনি ছাত্র সংসদের নির্বাচন দিয়ে যাচাই বাছাই করতে পারবেন না। তার সাথে সাথে আরেকটি কথা বলি, যেটার ফলে আমি আমার ভাইদের দলের একটু রোশানলে পড়ে গিয়েছিলাম। আমি কিন্তু এই একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমার জাকসু নির্বাচনে। হ্যাঁ, আমি নিজে দেখেছি কি ধরনের মানে এটাকে কি বলবো, খুব স্পেশালাইজড ওয়েতে কারচুপি করা হয়েছে, যেটি সাধারণ চোখে কারচুপি আপনার মনে নাই হতে পারে, কিন্তু হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এটি হয়েছে। এখন ওই ছাত্র সংসদে কেন জিতেছে, ধরেন আমি যদি এটাও ধরে নিই এই মুহূর্তে যে ঠিক আছে জিতেছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি কি জানেন জামাতে ইসলামী বা ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে ওয়েলফেয়ার রাজনীতি করেছে, যেটা বিজেপি করে, তাই না? ধরেন আপনার বাসায় আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনায় নিয়ে ভর্তি করে দিবে। আপনার ভাইয়ের চাকরি নাই, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে। অথবা আপনি হলে ঠান্ডা পানি বা গরম পানির ঝামেলার মধ্যে আছেন, সেই ব্যবস্থা করে দিবে। আপনি আমাকে একটি কথা বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দল হলের ভেতরে তাদের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে ঠান্ডা পানি গরম পানির ফ্যাসিলিটি দিতে পারে? আপনাকে খাটের ব্যবস্থা করে দিতে পারে? পারে না। আমাদের সেই জায়গাটা নাই যে আমরা ওই প্রশ্নটুকু করতে পারি না। ছাত্র সংগঠন থেকে তো করতেই পারে, তাই না? না, ছাত্র সংগঠন যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়, আপা এখানে একটু বোঝার ভুল আছে। ছাত্রদল তো করে, বা না, আমি আপনাকে এখানে বলি, দেখেছি, আবার মারও দিয়েছে তারা, না, সেটাও দেখেছি। এখানে আমি একটু বোঝানোর বিষয়টা আপনাকে বলি। যখন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে আপনি ধরেন আমার ক্লাসরুমে আপনি একটা চেয়ার টেবিল দিবেন আমাকে, হ্যাঁ, এটা দিতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। এটা দিতে গেলে এগুলো অনেক কিছু হয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মানে এই একটা লাইন বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় আওয়ামী লীগ সরকারের সময় কাদের মোল্লা টাকা দিতে চেয়েছিলেন, সেই টাকাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করে নেয়নি যে না, কন্ট্রোভার্সিয়াল টাকা আমরা নিব না। তার মানে হচ্ছে কি, ডোনেট করলেই হবে না, আপনি ডোনেশনটা কোথায় থেকে আসছে সেটা জাস্টিফিকেশন থাকতে হবে। হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয় হলে যেটা সরকারের দেওয়ার কথা অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়ার কথা, এটা কোনো রাজনৈতিক দল দিতে পারে না। আতিক ভাই একটু আমাকে একটু বলেন যে আপাতত বেশ কিছু কথা বলেছেন, আপনাদের দল নিয়ে বেশি বলেছে। এছাড়া আসলে আপনাদের এখন নির্বাচনের আপনার দলের কথা জিজ্ঞেস করতে, আপনারা তো 11টি দলের সঙ্গে সমঝোতা করেছেন, তাদের সঙ্গে সমঝোতা বা আসন সমঝোতা কত দূর আছে, এই প্রশ্নের সংক্ষেপে উত্তর দেবেন। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি এটা আসতে, দেখুন, ছাত্র রাজনীতি তো হওয়া উচিত ওয়েলফেয়ারের জন্যই। আমরা কোথাও গণরুম করেছি যে এতগুলো আমরা নির্বাচিত হলাম? বলুন তো, এখন যে পরিবেশটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, আদৌ কখনো এই পরিবেশটা ছিল? যদি আজকে এই জায়গায় অন্যরা ইলেক্টেড হতেন, আজকে পরিবেশটা ভিন্ন ছিল। এখানে গণরুম হতো, গেস্ট রুম হতো, হামলার ঘটনা ঘটতো। আমরা কোথাও হামলা কিন্তু করি না আমরা। ইউনিভার্সিটি, প্রত্যেক স্টুডেন্ট ইউনিভার্সিটি, প্রত্যেক সংগঠন সেখানে সুবিধা ভোগ করতেছে। আমরা আলাদা করে সুবিধা ভোগ করছি না। শুধু আমরা মনে করি যেটাকে ভালোটাকে ভালো বলার মধ্যে আমি একটু শেষ করি। আর যখন ছাত্র সংসদ নির্বাচন যেটি বলেছেন, এখানে কারা ভোট দিয়েছে বলুন তো? দেশের একদম যারা মেধাবী স্টুডেন্টরা। তো যেই দেশে মেধাবী স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটির নির্বাচনের ক্ষেত্রে তারা একটা সংগঠনকে বাছাই, বোঝা যাচ্ছে এদেশের বৃহৎ যারা যুব সমাজ, ছাত্র সমাজ, তারা জাতীয় নির্বাচনও তারা সেই শক্তির পক্ষে অবস্থান করবে। দুইটা কথা বলি। ভাই বললেন যে এত সুন্দর সময় বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। এই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র রাজনীতি যারা করেন একটি বিশেষ দলের, শিক্ষকদেরকে দাড়ি টেনে মাটিতে ফেলে দিয়েছে, তাই না? তারপরে দেখেছি শিক্ষকদের চাকরিচ্যুত হতেই পারে, সেই শিক্ষক অন্য দল করেছেন, কিন্তু প্রতিটি দেশে একটি আইন আছে, সেটা অনুযায়ী যেতে হবে। আপনি বলে দিতে পারেন, একটা ছাত্র বলে দিতে পারে না যে আপনাকে চাকরি থেকে বিচ্যুত করা হবে। আর ভাই যে বললেন মেধাবীরা ভোট দিয়েছে, আমার ভাই কি এটা জানেন বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, বাংলাদেশের কৃষক ভোট দেবে না, বাংলাদেশের রিকশাওয়ালা ভোট দেবে না? তাহলে তার ভোট কি মেধাবী ভোট নয়? সো এরকম ক্লাসিফাইড করা ঠিক।